ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ডিমের মিহিদানা। কিভাবে খুব সহজে ডিমের মিহিদানা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিমের মিহিদানা বানানোর জন্য প্রথমে এখানে আমি ফ্যাটানো ডিম নিয়েছি। আমার হাতের কাছে ফ্যাটানো ডিমটা ছিল, তাই আমি ফ্যাটানো ডিমটা ব্যবহার করছি। এখানে 7টা ডিম আছে। ডিমটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি প্রায় 6 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ভিতরে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। কেউ যদি চিনি বেশি খেতে চান চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে ডিমের যে কাঁচা গন্ধ আছে এই গন্ধটা আর পাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম হেভি ক্রিম। আমি এখানে ক্রিম দিয়ে মিহিদানাটা বানাচ্ছি। কেউ চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। ক্রিম দিয়ে মিহিদানা রান্না করলে মিহিদানাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে রান্না করতে হবে যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। দেখার সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করেছি, এটা টোটালি অপশনাল। এই অবস্থায় চুলাটাকে লো রেখে করতে হবে, হাই রেখে করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে নিচে লেগে যেতে পারে। ডিমের মিহিদানাটা বানানো যেমন সহজ আর খেতে অনেক বেশি টেস্টি। যারা এখন পর্যন্ত বাসায় একবারও ডিমের মিহিদানা বানাননি, এভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত ডিমটাকে রান্না করতে হবে। রান্না করতে করতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। মিহিদানাটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন মিহিদানাটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে অনেক কাছ থেকে একটু মিহিদানাটা দেখিয়ে দিচ্ছি মিহিদানাটা ঠিক কেমন হয়েছে। মিহিদানাটা চুলা থেকে নামিয়ে নিলাম। আমি একটা প্লেটের ভিতরে মিহিদানাটাকে তুলে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।